নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশির জীবনের নানা দিক বা কন্যা রাশির সম্পূর্ণ জীবনের বিভিন্ন বিষয়গুলো কেমন করে চলে বা কেমন হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যদি আপনার জন্মছকটি খুব বড় নেগেটিভ প্রভাবে না থাকে বা আপনার কন্যা রাশিটি যদি খুব বড় নেগেটিভ প্রভাবে না থাকে, তাহলে পরে আমি যে সমস্ত কথাগুলো বলবো সেই সমস্ত কথাগুলো আপনার জীবনের সঙ্গে ম্যাচ হবারই কথা। এই জন্য আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই মন দিয়ে একটু অনুষ্ঠানটিকে দেখবেন। এই অনুষ্ঠানটির মধ্যে কিন্তু আমি আপনার জীবন সম্পর্কে সম্পূর্ণ ধারণা আপনাকে দিয়ে দেবো। তবে অবশ্যই অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন, কারণ আমি সর্বদাই জ্যোতিষশাস্ত্রকে লজিক্যালভাবে তুলে ধরার চেষ্টা করি, যুক্তির সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আমি যা যা কথা বলবো এই প্রত্যেকটি কথাই হাওয়ার কথা নয়, এই প্রত্যেকটি কথার যুক্তি রয়েছে। তো যুক্তিগুলোকে নিয়ে বোঝানো তো সবসময় যায় না একটা অনুষ্ঠানের মধ্যে। যখন কোনো ছেলেমেয়েরা জ্যোতিষ পড়াশোনা করে তখন তাদেরকে যুক্তির সাথেই আমরা বোঝাবার চেষ্টা করি বা আমি বোঝাবার চেষ্টা করি যে বিষয়গুলো কেমন কেমন করে হয়। তবে আজকে যুক্তিতর্ক নিয়ে খুব একটা কথা বলবো না, আজকে সরাসরি কন্যা রাশির জীবনের নানান বিষয় বা নানান দিক নিয়ে আলোচনা করব। অবশ্যই আলোচনার মধ্যে চলে আসবো। আমরা সবাই জানি কন্যা রাশি একটি বুধ প্রভাবিত রাশি এবং বুধের মূল ত্রিকোণ, বুধের উচ্চক্ষেত্র, সম্পূর্ণ বুধের গুণ এই কন্যা রাশির মধ্যে রয়েছে। এই কারণে আমরা কন্যা রাশি শুধু বুধের গুণ শুধু নয়, তার মধ্যে কিন্তু আরও একটা কথা বলতেই হয়, কন্যা রাশির মধ্যে কিন্তু শুক্র নিচস্থ হয়ে যায়। মহারাশির ষষ্ঠতম রাশি কিন্তু কন্যা রাশি, এবং কন্যা রাশি মহারাশির ষষ্ঠতম রাশি হওয়ার কারণে এই কন্যা রাশির ব্যক্তিত্বের মধ্যে বেশ কিছুটা ষষ্ঠ ভাবের কিন্তু গুণও দেখতে পাওয়া যায়। কন্যা রাশি সাধারণভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা চিত্রা এই তিনটে নক্ষত্র নিয়ে কন্যা রাশি গঠিত রয়েছে। কন্যা রাশির প্রতীক চিহ্ন একটি মেয়ে ধানের শীষ নিয়ে নৌকার ধারে দাঁড়িয়ে রয়েছে বা ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এরকম ধরনের। কন্যা রাশি একটি দ্বিস্বভাব প্রকৃতির রাশি, কন্যা রাশি একটি পৃথ্বীতত্ত্বের রাশি, কন্যা রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি। এছাড়াও কিন্তু কন্যা রাশি একটি বৈশ্য বর্ণের রাশি। তো এই কথাগুলোর মানে যদি আপনি না বোঝেন, তবুও কিন্তু আমি এত সরলভাবে আপনাকে বোঝাবো যে আপনি কিন্তু অবশ্যই বুঝে যাবেন। প্রথমেই একটি কথা বলতেই হয়, কন্যা রাশি যেহেতু একটি বুধের স্বক্ষেত্র, বুধের মূল ত্রিকোণ, বুধের উচ্চক্ষেত্র, এই কারণে কিন্তু কন্যা রাশির মানুষরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়। কোনো কারণে যদি কন্যা রাশির কোনো মানুষের পড়াশোনা সেরকমভাবে নাও হয়ে থাকে, তাহলেও কিন্তু এদের মধ্যে বাস্তবিক জ্ঞান কিন্তু খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এরা খুব হিসাবী প্রকৃতির হয় এবং এরা জীবনটাকে একটা ক্যালকুলেশন করে বা একটা হিসাব করে কিন্তু জীবনের পদক্ষেপে পা দেয়, অর্থাৎ একটা হিসাব করে কিন্তু জীবনে এগোবার চেষ্টা করে। কিন্তু রাশিটি যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, তাহলে কন্যা রাশির হিসাব অনেকটাই মাঝে মধ্যেই গণ্ডগোলের মধ্যে চলে আসে। যেহেতু এই রাশিটি একটি বুধের রাশি, এই কারণে কিন্তু কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা বন্ধু বান্ধবের প্রতি ভালোবাসা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু বন্ধু বান্ধবকে সুপরামর্শ দেয় এবং এরা নিজেরাও কিন্তু ভালো কথাবার্তা বলতে পারে। এবং কন্যা রাশির মধ্যে কিন্তু দেখা যায় যে এদের বন্ধু বান্ধবদের কাছে কিন্তু এরা খুবই প্রিয়। কারণ প্রিয় হবে না কেন? কারণ কন্যা রাশি তো কারোর সঙ্গে কোনো ঠকবাজি বা কোনো রকম ডুপ্লিসিটি খুব একটা করে না এবং বন্ধু বান্ধবকে এরা খুব ভালোবাসে, বন্ধু বান্ধবকে সঠিক পরামর্শ দেয় এবং বন্ধু বান্ধব যদি কোনো বিপদে পড়ে যায়, তাহলে কন্যা রাশির ব্যক্তিদের কাছ থেকে কিন্তু পরামর্শ চায় যে তুই বা তুমি বলো যে আমি কী করবো এই অবস্থায়। এরকম ব্যাপার কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। কন্যা রাশি মানুষদের মধ্যে একটা বিনম্রতা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়, অর্থাৎ বড়দেরকে রেসপেক্ট করা বা একটা 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 কন্যা রাশির মধ্যে কিন্তু একটা বিশেষ গুণ রয়েছে যে কোন কথা, কোন অ্যাটিটিউড কোন জায়গায় দেখাতে হবে বা কোন জায়গায় কোন জায়গার লোকদেরকে, মানে আমি বলতে চাইছি যে কন্যা রাশির মধ্যে কিন্তু একটা বিনম্র ভাব রয়েছে। মানে এরা মাঝে মধ্যে রেগে যায় হয়তো, কিন্তু কন্যা রাশির রাগ কিন্তু খুব একটা প্রকাশ পায় না। আমরা কি বলবো, এরা খুব একটা রেগে উল্টোপাল্টা কথা বলছে খুব একটা দেখা যায় না। খুব সমস্যা হলে রাশিটি খুব পীড়িত হয়ে গেলে তবেই হয়। তবে কন্যা রাশির মধ্যে কিন্তু একটা জেদের প্রবলেম কিন্তু রয়েছে এবং এরা কিন্তু একটুখানি অভিমানী এবং এরা কিন্তু যেমন এরা
রসবোধ এদের মধ্যে থাকে, এরা সবার সঙ্গে মিলেমিশে বা বাচ্চাদের সঙ্গে খুব সুন্দর মিলেমিশে বা একটা মজার একটা একটা চরিত্র কিন্তু এদের মধ্যে থাকে। ঠিক তেমনভাবেই কিন্তু এই কন্যা রাশির মধ্যে কিন্তু বেশ কিছুটা সিরিয়াস মেন্টালিটিও থাকে। কন্যা রাশির মানুষদেরা কিন্তু আমি কি বলি, আমি অনেক ভিডিওর মধ্যে বলেছি কন্যা রাশি কিন্তু আমার সবকটি প্রিয় রাশির মধ্যে কন্যা রাশি একটি বিশেষ স্থান অবলম্বন করে নিয়েছে। কারণ কন্যা রাশির মধ্যে কিন্তু অনেক পজিটিভ গুণ রয়েছে। যেহেতু এই রাশিটি মহারাশির ষষ্ঠতম রাশি, তাই কন্যা রাশির মধ্যে কিন্তু শরীর চর্চা বা কন্যা রাশির মধ্যে কিন্তু রোগ ব্যাধিকে নিয়ে একটা ওয়াকিবহল ব্যাপার কিন্তু রয়েছে। যদি কন্যা রাশিটি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে কন্যা রাশির মধ্যে কিন্তু খুব সহজেই রোগ আসতে দেখা যায়। কন্যা রাশির মানুষেরা বা কন্যা রাশির বিশেষ করে ছেলেমেয়েরা অনেক সময় রোগের ক্ষেত্রে খুবই সচেতন এবং ভালো খাওয়া দাওয়া করা বা রোগকে নিয়ে সিরিয়াস থাকা এদের মধ্যে কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। রাশিটি যদি খুব বেশি পীড়িত হয়ে যায় তাহলে পারে সেই মানুষগুলো রোগের ক্ষেত্রে কিন্তু অসচেতন হবে, অর্থাৎ তারা অতটা মাইন্ড নেবে না, কি রোগ এলো না এলো ওরা সব মাইন্ড নেয় না। কিন্তু রাশি যদি ঠিক প্রভাবে থাকে তাহলে কন্যা রাশির মানুষরা কিন্তু রোগের ওপরে খুবই সচেতন। বেশিরভাগ কন্যা রাশির মহিলাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা কিছু গাইনোকাল সমস্যার মধ্যে ভোগে এবং কিছুটা এরা টেনশানের মধ্যেও কিন্তু ভোগে। এদের কিন্তু অকারণে বেশ কিছু জায়গায় টেনশান হতে দেখতে পাওয়া যায়। কন্যা রাশির যে স্পিরিট, কন্যা রাশির যে বুদ্ধি, এই সমস্ত বিষয়গুলো যদি কন্যা রাশি পজিটিভ দিকে লাগায় তাহলে পারে কিন্তু এরা অল্প সময়ের মধ্যে অনেক দূর অবধি এগোতে পারে। কিন্তু কন্যা রাশির মাঝে মধ্যে এমন কিছু ডিপ্রেশন চলে আসে, সেইগুলোকে নিয়ে কিন্তু কন্যা রাশি অনেক সময় কিন্তু একটা টেনশানের মধ্যে থাকেই। কন্যা রাশি বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে কন্যা রাশি বেশ কিছু পারিবারিক সমস্যায় ভোগে এবং অনেক কন্যা রাশির ক্ষেত্রে আমি দেখেছি যারা পারিবারিক সমস্যায় ভোগে না বা পারিবারিক সমস্যা হবার মতো জায়গা নেই, তারা কিন্তু নিজের প্রফেশনকে নিয়ে কিন্তু প্রচণ্ড টেনশানে থাকে এবং কন্যা রাশি কিন্তু যাই করুক অবশ্যই কিন্তু নিজস্ব একটা কিন্তু কিছু করার একটা মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা খুব ভালো ব্যবসাদার হয় এবং এরা কিন্তু খুব ভালো অ্যাডভাইজার হয় এবং নিজস্ব প্রফেশন করে এরা অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে কন্যা রাশি যেহেতু একটি এডুকেটেড রাশি, খুব পড়াশোনা এর মধ্যে ভালো রয়েছে এবং খুব ভালো বুদ্ধিমান, তাই বেশ কিছু কম্পিটিটিভ এক্সামের মধ্যেও কিন্তু কন্যা রাশিকে সফল হতে আমি দেখেছি। তবে কন্যা রাশির কিন্তু বেশ কিছুটা জায়গায় দেখাই যায় যে কন্যা রাশি যেরকম চাকরি বাকরি খুঁজছিল সেরকম অতটা মনের মতো চাকরি বাকরি পায়নি কোনো কারণে, এরকম ব্যাপার কিন্তু অনেক সময় চলে আসে। কন্যা রাশির মানুষদের কিন্তু দেখতে পাওয়া যায় যেহেতু এটি পৃথ্বীতত্ত্বের রাশি, এই কারণে এদের মধ্যে সহ্য ক্ষমতা খুব বেশি রয়েছে এবং এরা কিন্তু পরিবারের মধ্যে যে কোনো সমস্যায় পড়ে না তা কিন্তু নয়, কিন্তু এদেরকে দেখলে পারে কোনোভাবেই আপনি ধরতে পারবেন না যে এরা কোনো টেনশান বা কোনো রকম সমস্যার মধ্যে রয়েছে। কারণ এরা সবসময় মনে করে যে আমার টেনশান, আমার চিন্তা আমি আমার কাছেই রাখবো, এই চিন্তা বা এই টেনশানকে আমি অন্যকে বুঝতেই দেবো না যে আমার একটা টেনশান বা সমস্যা চলছে। তাই কন্যা রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা সহ্য ক্ষমতাও খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। অর্থাৎ কন্যা রাশির মানুষরা যদি কোনোভাবে অন্য খুব কাছাকাছির মানুষের থেকে দুঃখ পায় তাহলে পারে কিন্তু হয়তো এরা নীরবে চোখের জল ফেলে দেয়, কিন্তু সবার সামনে এসে হাউ হাউ করে কিন্তু এরা কাঁদে না। এবং কিন্তু কন্যা রাশির মানুষরা কিন্তু একটা মানে কি বলবো, একটা 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 খুবই বুদ্ধিমান, অর্থাৎ বুদ্ধিমান তো অবশ্যই বুধের রাশি, কিন্তু কন্যা রাশির মধ্যে কিন্তু আরও একটা ব্যাপার দেখতেই পাওয়া যায় যে এরা কিন্তু অনেক দায়িত্ব নিয়েও চলতে পারে, এরা খুব দায়িত্ববান হয় এবং বেশ কিছু সময় দেখতে পাওয়া যায় যে সংসারের অনেক বড় দায়িত্ব কন্যা রাশির মধ্যেই চলে আসে বা কন্যা রাশির হাতেই চলে আসে। এরা খুব দায়িত্ববানও হয় এবং কি বলবো যে কন্যা রাশির আমরা যখন এই অনুষ্ঠান করতে করতে এগোবো তখন আমরা কন্যা রাশির প্রেম বা বিবাহিত জীবনকে নিয়েও কথা বলবো। তখন আমরা দেখব যে এরা প্রেম বা বিবাহিত জীবনে বিশাল হ্যাপি তাও কিন্তু নয়, কিন্তু এদেরকে দেখলে পারে কোনো অংশে আপনি বুঝতে পারবেন না যে এরা দুঃখী রয়েছে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। কন্যা রাশির মানুষেরা খুব সুন্দর, বিশেষ করে কন্যা রাশির মহিলা যারা তারা অত্যন্ত ভালো রান্না করতে পারে এবং এরা কিন্তু কন্যা রাশির মধ্যে হস্তা নক্ষত্র রয়েছে, হস্তা নক্ষত্রে যে সমস্ত মহিলাদের জন্ম হয়েছে তারা তো অবশ্যই খুব ভালো রান্না করতে পারে। এই হস্তা নক্ষত্রের মহিলাদের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দেখেছি যে খুব হিসাব করে রান্না করছে এরকম কিন্তু নয়, কিন্তু এরা যেমন করে হোক করে দিল কিন্তু ওটাই খুবই সুস্বাদু হয়ে গেল, এরকম বহু সময় আমি দেখেছি। তবে কন্যা রাশির মধ্যে কিন্তু একটা আর্টিস্টিক লাইনের প্রতি ইন্টারেস্ট
দেখতেই পাওয়া যায়। কন্যা রাশির ছেলেমেয়েরা কিন্তু বহু সময় দেখতে পাওয়া যায় এরা গান বাজনা বা গান নাচের সঙ্গে বা কোনো রকম ছবি আঁকার সঙ্গে, কেন চিত্রা নক্ষত্র এখানে রয়েছে, এরা কোনো কিছু কিছু আর্টিস্টিক লাইনের সঙ্গে এদের ইন্টারেস্ট রয়েছে। এবং কন্যা রাশি কিন্তু একটা যে কোনো ট্যালেন্ট কন্যা রাশির মধ্যে দেখতেই পাওয়া যায়। বহু ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত হয়। কন্যা রাশির মধ্যে দেখতে পাওয়া যায় যে এই কন্যা রাশির মানুষেরা ভগবানের কে প্রচণ্ড বিলিভ করে, ভগবানের প্রতি প্রচণ্ড বিশ্বাসী। তবে এরা যে ভগবানকে পুরোপুরি বিলিভ করে নেয় তাও কিন্তু নয়, এরা বাস্তবিক অবস্থার উপর থেকেও মানে বুদ্ধি লাগায় এবং ভগবানকেও মানে। অর্থাৎ কিছু কিছু রাশি রয়েছে ভগবানের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়, যে ভগবান তুমি যেটা করবে সেটাই আমি করব। তো এটা একটা অন্য রকমের ব্যাপার, অন্য রকমের ভক্তির ব্যাপার। কিন্তু কন্যা রাশি এরকম ব্যাপার নয়। কন্যা রাশির মধ্যে কিন্তু ভগবানকে যেমন এরা বিশ্বাসও করে, ঠিক তেমনভাবে কিন্তু এরা বাস্তবিক মাইন্ডটাকেও লাগায়, বাস্তবিক অবস্থাটাকেও কিন্তু বুঝে এগোবার চেষ্টা করে। কন্যা রাশি প্রচণ্ড পরিবারপ্রেমী এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে, বিশেষ করে কন্যা রাশির ছেলে মেয়েদের ক্ষেত্রে আরও একটা ব্যাপার তো দেখতেই পাওয়া যায় যে এরা ভাই বোনকে খুবই বেশি ভালোবাসে। এবং কন্যা রাশির ক্ষেত্রে আমরা কি বলবো, কন্যা রাশিটি যদি কোনো কারণে পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু কোনো সময় দেখতে পাওয়া যায় যে বিশ্বাসঘাতকতা অনেক সময় করে দেয় বা লোককে কথার জালে ঠকিয়ে দেয় অনেক সময় কন্যা রাশিটি যদি পীড়িত হয়ে যায়। এবং কন্যা রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু অনেক সময় এদের এডুকেশন হয় না এবং এদের বিবাহিত জীবন বা প্রেমজ জীবনের মধ্যে অনেক বড় বড় সমস্যা চলে আসে। কন্যা রাশি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে এদের খুব একটা বাজে খরচা হতে বেশি করে দেখা যায়, মানে কন্যা রাশি পীড়িত হয়ে গেলে বাজে খরচা বেড়ে যায়। এবং কন্যা রাশি পীড়িত হয়ে গেলে পারে এমন সমস্যা আসে যে এরা মনে করলো যে আমি এখান থেকে পয়সা পাবো, তো আমার কাছে যে পয়সাটা আছে আমি একটা কোনো কারণে খরচা করে দিই, কিন্তু এই খরচা করে দিল কিন্তু যেইখান থেকে পয়সা আসার কথা সেখান থেকে আর এলো না, কোনো কারণে আটকে গেল। এইরকম বিপদে কিন্তু কন্যা রাশি পড়ে। এই কারণে কিন্তু কন্যা রাশির অনেক সময় ধার বাকিও হয়ে যায়, বেশ কিছু ঋণেও জর্জরিত মাঝে মধ্যে হয়ে যায়। কন্যা রাশির ব্যবসা মোটামুটি ভালোই হয়, তবে ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথা আরোই বলবো যে কন্যা রাশির ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু একটুখানি কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সমস্যা চলে আসতে পারে। তবে ব্যবসাতে একটু দীর্ঘদিন লেগে থাকলে পারে কিন্তু এরা ব্যবসায় সাধারণভাবে গ্রোথ পায় বা উন্নতি আসে। কন্যা রাশি কিন্তু প্রচণ্ড সৎ প্রকৃতির মানুষ হয়। কন্যা রাশি কিন্তু মানুষকে উপকার করে বা মানুষকে যে কথা দেয় সেই কথাটাকেই রাখার চেষ্টা করে। সাধারণভাবে কন্যা রাশিকে এরকম দেখতে পাওয়া যায়। এবং কন্যা রাশির একটা কথা তো বলতেই হবে, কন্যা রাশি কিন্তু বলাই যায় যে প্রত্যেক মানুষকে সাহায্য করার চেষ্টা করে এবং এদের খুব প্রিয় মানুষ বা কাছাকাছির মানুষদেরকে তো অবশ্যই সাহায্য করার চেষ্টা করে। তো কন্যা রাশি খুব পশুপ্রেমীও অনেক সময় দেখতে পাওয়া যায়। এদের পশুদের প্রতি খুব একটা মানে ভালোবাসা রয়েছে এরকম দেখতে পাওয়া যায়। এবং কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা মাঝে মধ্যে একটু দোনোমনো স্বভাবের মধ্যে চলে আসে, এরা কনফিউজড হয়ে যায় যে আমি আসলে করবোটা কি, এরকম ব্যাপার নিয়েও সমস্যা আমি দেখেছি কন্যা রাশির মধ্যে। এছাড়াও কিন্তু যেহেতু কন্যা রাশি একটি স্ত্রী স্বভাবের রাশি, তাই কন্যা রাশির কিন্তু অনেক সময় অনেক কথা বলতে গিয়েও বলতে পারে না, মানে একটা লাজুকতা ব্যাপার কিন্তু এদের মধ্যে থাকে। এবং কন্যা রাশি মনে করে মাঝে মধ্যে যে এই লোককে এইসব কথা বলে কি হবে, হ্যাঁ, এরকম একটা কিন্তু মাইন্ড নেয়। অর্থাৎ একটা কথা ধরো কন্যা রাশি মনে হচ্ছে কি এই লোকটাকে এই কথাটা বলা উচিত কিন্তু তবুও বললো না, তো একটা লাজুকতা স্বভাব বলতে পারি বা একটা নিজেকে স্টপ করে দেওয়া, থামিয়ে দেওয়ার কিন্তু একটা টেকনিক কন্যা রাশির মধ্যে রয়েছে। তবে কন্যা রাশি এমন অ্যাটিটিউড নিয়ে চলে যে আমরা বলতেই পারি যে কন্যা রাশি অল দ্য বেস্ট, মানে সব থেকে ভালো ভালো কাজ করে এবং ভালো ভালো কাজের সঙ্গে কিন্তু এগিয়ে যায়। এবার আমরা কন্যা রাশির সমগ্র জীবন নিয়ে আলোচনা করব। কন্যা রাশির সমগ্র জীবন নিয়ে কথা বলতে গেলে পারে তো অনেকগুলোই কথাই বলতে হবে। তাহলে পারে প্রথম নম্বর বলছি, কন্যা রাশির কিন্তু পরিবারের সঙ্গে খুব একটা পরিবার প্রেমী হয়, এরা কিন্তু পরিবারকে ভালোবাসে, কিন্তু পরিবার থেকে এমন মাঝে মধ্যে দুঃখ পায় বা এমন পরিবারের লোকরা ছল কপটতা করে এদের সঙ্গে যে এরাই পরিবারের সঙ্গে বাদ বিতর্কতা এদের লেগে যায় এবং মনোমালিন্য চলে আসে, পরিবারের সঙ্গে একটা দূরত্ব ক্রিয়েট হয়ে যায়। কন্যা রাশির ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের যখন খুব ভালো সময় তখন পরিবার যেন
হু হু করে এদের কাছে এসে যায় বা এদের সঙ্গে মেলামেশা করে, কিন্তু এদের যখন খারাপ সময় হয়ে যায় তখন কিন্তু কিছু সময় দেখেছি পরিবার এদের থেকে দূরে হয়ে যায়। এরকম অনেক সময় আমি দেখেছি। কন্যা রাশি খুব সুন্দর কথা বলতে পারে এবং কন্যা রাশির কথার মধ্যে কিন্তু দু রকমের ভাব রয়েছে, একটা রসবোধ থাকে এবং একটা বুদ্ধিমান ইন্টেলিজেন্টের ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায় এবং খুব সুন্দর এক্সপ্লেন করতে পারে, বুঝিয়ে দিতে পারে মানুষকে। এই জন্য আমরা বলতেই পারি কন্যা রাশির মানুষ যারা আছে তারা কিন্তু জ্যোতিষতন্ত্র বা কোনো রকম টিচিং লাইন সংক্রান্ত প্রফেশনের মধ্যে প্রচণ্ড উন্নতি করে। কন্যা রাশির মানুষ যারা আছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টেন্সি রিলেটেড, অ্যাকাউন্ট রিলেটেড কোনো লাইন বা কোনো রকম অ্যাডভাইস রিলেটেড লাইন, এছাড়াও কিন্তু দেখতে পাওয়া যায় কোনো রকম সরকারি দপ্তরে কাজকর্ম করা, ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করা, এছাড়াও কিন্তু ব্যবসা করা, এছাড়াও কিন্তু আমরা বলতে পারি কোনো রকম সেলস রিলেটেড কোনো কাজকর্ম করা, এছাড়াও কিন্তু কন্যা রাশি অনেক সময় ইন্টারনেট সংক্রান্ত কোনো কাজকর্ম বা কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে এরা অনেক সময় যুক্ত হয়ে যায়। কন্যা রাশি প্রচণ্ড নিজের ভাই বোনকে ভালোবাসে এবং কন্যা রাশির মধ্যে কিন্তু অবশ্যই উদ্যম রয়েছে, অবশ্যই কিন্তু কন্যা রাশি এগোবার একটা মানসিকতা রাখে। তবে কন্যা রাশির কিন্তু মাঝে মধ্যে একটা অলসতার মধ্যেও চলে আসে। এরা যেই কাজটা যখন করব বলে মনে করে অনেক সময় কিন্তু করতে পারে না, সেটা কোনো কারণে হয়তো করতে পারলো না, এরকম ব্যাপার কিন্তু চলে আসে। কন্যা রাশি কিন্তু কোনো রকম জমি সংক্রান্ত সমস্যা বা ঘরবাড়ি সংক্রান্ত সমস্যা, মানে আমি ঘরবাড়ির মধ্যে মেম্বারদের মধ্যে সমস্যার কথা বলছি না, ঘরবাড়ি সংক্রান্ত মানে বাড়ি করতে গেলাম সেখানে একটা কোনো প্রবলেম আসলো বা আমার একটা জমি আছে সেই জমি সংক্রান্ত কোনো প্রবলেম আসলো, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। অকারণে কিন্তু বদনামের শিকার হতে পারে কন্যা রাশি। কন্যা রাশির পরিবার কিন্তু খুবই ভালো হয় এবং পরিবারের মধ্যে কিন্তু একটা জ্ঞানের ব্যাপার কিন্তু দেখতেই পাওয়া যায়। পরিবারের মধ্যে ধরুন অনেক সময় দেখতে পাওয়া যায় এদের বাবা বা মা বা এদের অন্যান্য পরিবার যারা রয়েছে, রক্তের সম্পর্ক যাদের রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা এডুকেশনের ছাপ থাকে এবং এরা পরিবারকে প্রচণ্ড ভালোবাসে। এদের মায়েরাও কিন্তু একটু মাথা গরমের প্রবণতা এদের মায়েদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং কন্যা রাশির সঙ্গে কিন্তু এদের মায়েদের মাঝে মধ্যে একটা তর্ক বিতর্ক লাগে, তবে আবার ঠিক হয়ে যায়। কন্যা রাশি কিন্তু নিজের মাকে প্রচণ্ড ভালোবাসে। এই যদি মাকে দুটো কথা বলে দেয় তো অবশ্যই এটা মনে করবেন না যে আপনিও যদি ওর মাকে দুটো কথা বলে দেন তো এ চুপ করে থাকবে। কন্যা রাশি কিন্তু এরকম লোক নয়। এরা মায়ের সঙ্গে ঝগড়া ঝামেলা বা মনোমালিন্য করছে, ঠিক আছে আমার মিলে যাচ্ছে, কিন্তু অন্য কেউ যদি এর মাকে উল্টোপাল্টা বলে তো তাকে তো ধুয়ে কাপড় পরিয়ে দিতে পারে কন্যা রাশি। কন্যা রাশির প্রেমজ জীবন খুব একটা ভালো হয় না এবং কন্যা রাশির বন্ধুবান্ধব কিন্তু ভালো হয়। সাধারণভাবে দেখা গেছে এরা খুব বেশি বন্ধুবান্ধব করে না, দু চারটে বন্ধুবান্ধব করে এবং দু চারটে বন্ধুবান্ধবই কৃতি বন্ধুবান্ধব হয় এবং সেই বন্ধুবান্ধবগুলোও কিন্তু জীবনে ডেভেলপ করতে পারে। কন্যা রাশির প্রেম সাধারণভাবে সুটেবল হয় না। কন্যা রাশি যেরকম প্রেম চায় সেরকম প্রেম হয় না এবং কন্যা রাশিটা কিন্তু খুব রোম্যান্টিক রাশি, তবে এরা কোনোভাবেই বুঝতে দেয় না এরা রোম্যান্টিক। রাশিটি যদি খুব পীড়িত না হয় তাহলে পারে কন্যা রাশির কোনো মানুষকে বা কোনো পুরুষ বা মহিলাকে দেখে আপনি বুঝতেই পারবেন না যে এরা রোম্যান্টিক, কিন্তু এরা প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয়। কিন্তু এদের মনের মধ্যে একটা দুঃখ সর্বদা কাজ করে, এরা যেরকম প্রেম চায় সেরকম প্রেম পায় না। কন্যা রাশির অনেক সময় দেখতে পাওয়া যায় আর্টসের দিকে কিন্তু অনেক বেশি কন্যা রাশির এগোবার বা আর্টস বা কমার্সের দিকেও কিন্তু সায়েন্স নিয়ে খুব বেশি নয়, খুব মিনিমাম দেখতে পাওয়া যায় সায়েন্স নিয়ে, তবে আর্টস বা কমার্স রিলেটেড লাইনের সঙ্গে এদের পড়াশোনাটা হয় অনেক সময় দেখতে পাওয়া যায়। এবং কন্যা রাশি কিন্তু মাঝে মধ্যে কিন্তু অকারণে শত্রুতার কবলে পড়ে যায়। কন্যা রাশির মানুষদের কিন্তু অকারণে কেউ শত্রু তন্ত্রক্রিয়ার মাধ্যমে ক্ষতি করতে পারে। কন্যা রাশি কম্পিটিটিভ এক্সামের মধ্যে খুব ভালো রেজাল্ট করতে পারে এবং কন্যা রাশি যদি একটু চেষ্টা করে, একটু যদি লেগে থাকে তাহলে পারে কিন্তু এরা একটি ভালো চাকরিও অনেক সময় পেয়ে যায়। কন্যা রাশির বিবাহিত জীবন কিন্তু খুব ভালো হয় না আমি বলবো। কন্যা রাশির বিবাহিত জীবনে অবশ্যই চলে, বিবাহিত জীবনে যথেষ্ট অ্যাডজাস্ট করতে পারে এবং এদের বিবাহিত জীবনে যে সমস্যা রয়েছে আপনি দেখে বুঝতেই পারবেন না। এই কারণে সমস্যাটা এই কারণেই আছে যে কন্যা রাশির যে মেন্টালিটি, কন্যা রাশির যে চিন্তাভাবনা, এর সঙ্গে এদের বর বা এদের হাজব্যান্ড বা এদের পার্টনারের চিন্তাভাবনার কিন্তু মিল খুব একটা হয় না। এদের পার্টনাররা একটু ডমিনেটিং মেন্টালিটির হয় এবং হয়তো কন্যা রাশির গায়ে হাত তোলে না এরকম ব্যাপার নয়, কিন্তু এরা কথার জালে মানে এদের পার্টনার যারা হয় তারাও খুব বলনেওয়ালা হয়, কন্যা রাশিও খুব বলনেওয়ালা। তাহলে পারে এদের পার্টনাররা কিন্তু একটুখানি উল্টোপাল্টা কথা বলে কন্যা রাশিকে দমিয়ে রাখে অনেক সময়। কন্যা রাশি কিন্তু মাঝে মধ্যে ছোটোখাটো দুর্ঘটনার মধ্যে পড়তে পারে। সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে কন্যা রাশির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে গাইনোকাল যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। বিশেষ করে সন্তান হওয়াকে কেন্দ্র করে কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে নিয়ে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত।
কন্যা রাশির মানুষেরা অনেক সময় দেখেছি যে এরা কোনো রকম নাচ গানের সঙ্গে যুক্ত থাকে, বাড়ি থেকে দূরে এদের ডেভেলপ হতে আমি অনেক সময় দেখেছি। এবং কন্যা রাশির কিন্তু একটু বেশি বয়সে, বিশেষ করে 28 বছর বয়সের পর থেকে বিশেষ ভাগ্য উন্নতি এসেছে বা আসে, আমি এরকম ব্যাপারটাও দেখেছি। কন্যা রাশির কিন্তু গানের প্রতি খুব ইন্টারেস্ট থাকে, গান গাইতেও খুব ভালোবাসে। এবং বিশেষ করে কিন্তু কন্যা রাশি, আরও একটি কথা বলবো, এরা কিন্তু কোনো শিক্ষা প্রদান করতেও খুব বেশি ভালোবাসে। এবং এদেরকে যদি রেসপেক্ট করা হয়, এদেরকে যদি সম্মান দেওয়া হয়, তাহলে এই যে কন্যা রাশির মানুষেরা না এত সুন্দর হয় যে আপনার পায়ে লুটিয়ে পড়বে। কিন্তু এদেরকে যদি আপনি অপমান করেন, এদেরকে যদি আপনি উল্টোপাল্টা কথা বলেন, তাহলে পারে এরা এত সুন্দরভাবে কথার জালে আপনাকে ধুইয়ে দিতে পারে, আপনি চিন্তা করতে পারবেন না। কন্যা রাশি প্রচণ্ড নিজের ক্ষমতায় ডেভেলপ করে। ছোটোবেলায় কন্যা রাশির জীবন একরকম হয়, বড় যখন হয় তখন কন্যা রাশির জীবন আর একরকম হয়। ছোটোবেলায় এদের জীবন কিন্তু একটু স্ট্রাগলেরই হয়, এবং কন্যা রাশি কিন্তু নিজের ক্ষমতায়, নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে কিন্তু জীবনে কোনো একটি দিন কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। এবং কন্যা রাশি অনেক সময় দেখতে পাওয়া যায় যে এদের কিন্তু ব্যবসায়িক লাইনটাও খুব ভালো হয়, খুব ভালো ভালো লোকদের সঙ্গে এদের যোগাযোগও থাকে। এবং কন্যা রাশি যেরকম সফলতা, কন্যা রাশির কিন্তু উচ্চ স্বপ্ন দেখতে পাওয়া যায়। এরা যতটা সফলতা অ্যাচিভ করব বলে মনে করে ততটা সফলতা আসে, তবে যেই বয়সে অ্যাচিভ করবো বলে মনে করে সেই বয়সে কিন্তু আসতে চায় না, একটু বেশি বয়স হয়ে যায়। তবে কন্যা রাশির ছোটোবেলায় একরকম, বড়োবেলায় যখন বড়ো হয় তখন আর একরকম হয়ে যায়। বড়োবেলায় যখন এরা একটু বেশি বয়স হয়ে যায় তখন কিন্তু কন্যা রাশির মোটামুটি দেখা যায় যে এদের জীবনটা কিন্তু খুব সুন্দর। অর্থাৎ এরা একটা সময় কিন্তু গাড়ি বাড়ি, একটা কিন্তু জীবনের বৈভব, একটা কিন্তু শখ আহ্লাদ পূরণ করার একটা আর্থিক যোগান কিন্তু এদের জীবনে ভগবান ঠিক দিয়েই দেয়। কন্যা রাশির আমি একটা কথা বলবো, কন্যা রাশির কিন্তু একটা ঘুমের সমস্যা আসতে পারে, মানসিক টেনশন, ঘুমকে নিয়ে কোনো প্রবলেম মাঝে মধ্যে চলে আসতে পারে। এবং ছোটোখাটো জ্বর বা ছোটোখাটো যে সমস্যাগুলো রয়েছে, ঠান্ডা লাগার প্রবণতা, এগুলো কিন্তু কন্যা রাশির মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায়। কোনো কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যাও দেখতে পাওয়া যায়। তো কন্যা রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু কন্যা রাশির মানুষদের মধ্যে অনেক জটিল রোগ চলে আসতে পারে। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আরও একটি কথা বলবো, এই রাশির মানুষেরা যদি ওং নমো নারায়ণ শব্দটি জপ করতে পারে প্রতিনিয়ত কানে শুনতে পারে, মিরাকেলভাবে আপনি দেখে নেবেন যে এদের জীবনের সমস্যা কমে আসছে। তো এই ছোট্ট করে বোঝাবার চেষ্টা করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই আমাকে লিখে জানান যে আমার যে কথাগুলো আমি যে বললাম, এই কথাগুলো আপনাদের জীবনের সঙ্গে কতটা আপনারা সাদৃশ্য খুঁজে পেলেন। যদি সাদৃশ্য খুঁজে পান তাহলে পরে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই অনুষ্ঠানটি শেষ করলাম, পরের দিন আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। থ্যাংক ইউ।